ডালের বরফি বানালাম। ডালের বরফি বানানোর জন্য আমি কিন্তু ডাল নিছি 1 কাপ মটরের ডাল, 1 কাপ বুটের ডাল নিয়ে তারপর আমি কিন্তু ডালগুলো ভিজিয়ে রাখছিলাম। ডালগুলো ভিজিয়ে তারপর আমি পাটায় বাইটা নিছি। ডালটা যখন ভিজে গেছে পাটায় বাইটা আমি কড়ার মধ্যে তেল দিছি। তেলের মধ্যে কিছু কালো জিরা দিছি। কালো জিরা দেওয়ার পরে আমি ওই ডাল বাটাটা দিয়ে দিছি। ডাল বাটাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিছি, 1 টেবিল চামচ আদা বাটা দিছি, আর দিয়ে দিছি কাঁচামরিচ বাটা দিয়ে আমি কিন্তু ডালটা ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে থালের মধ্যে নামিয়ে নিয়ে সুন্দর হাত দিয়ে একটু রুটির মতো বানিয়ে নিছি, চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে তারপরে আমি একটা বরফি, আমি ওই ডালগুলাতে বরফি কাটছি। বরফি কাইটে তারপর কিন্তু কড়াইতে তেল দিছি। তেল দিয়ে তারপর ওই বরফিগুলো আমি ভাইজে নামিয়ে নিছি। ভাইজে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিছি আমি জিরা ফোড়ন। জিরা ফোড়ন দিয়ে তারপর দিয়ে দিছি কিছু মশলা, যেমন 1 টেবিল চামচ ভাজা জিরার মশলা দিছি আমি গুঁড়া করে, আর 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, কাঁচা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে তারপর কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে তারপরে কিন্তু ঝোলটা দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোলটা যখন আমার ফুটে গেছে তখন কিন্তু আমি ওই ডালের বরফিগুলো দিয়ে দিছি। ভাজা আমি কিন্তু বরফিগুলো ভাইজে তুলে নিছি, দিয়ে দিছি। দিয়ে তারপর আমি ঝোলটা একদম মাখা মাখা করে ওই বরফির ঝোলটা রান্না করে নিলাম। আমার এই ডালের বরফি ঝোলের রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর ডালের বরফির ঝোলটা কিন্তু একদম মাখা মাখা করেই রাখতে হবে, বেশি ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না। ডালের বরফির ঝোলটা কিন্তু দিয়ে ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার এই ডালের বরফি ঝোলের মতো করে রান্না করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে, দেখবেন কত ভালো লাগবে ডালের বরফির ঝোল দিয়ে ভাত খেতে।